বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা করেছিলাম অ্যান্ড অর নট। আমরা মৌলিক গেট ৩টা শেষ করে ফেলেছি, মানে অ্যান্ড, অর এবং নট। তো অ্যান্ড অর নট আমরা একটু আলোচনা করতে পারি ১ মিনিটে, যে অ্যান্ড নট কি ছিল আমাদের। অ্যান্ড তো ছিল এরকম যে এরকম, এবং তার ডেফিনেশন কি ছিল, আমরা ট্রুথ টেবিল থেকে ডেফিনেশনগুলো দিব না। ট্রুথ টেবিল থেকে ডেফিনেশন দিলে আমাদের গুণ হবে। তাহলে গুণের ক্ষেত্রে আমাদের যে লজিক গেটের সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়, তাকে অ্যান্ড গেট বলে। অনুরূপভাবে অর গেটের যে লজিক গেটের যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়, এবং সবগুলো এসছে আমাদের হচ্ছে ট্রুথ টেবিল থেকে। কই থেকে? ট্রুথ টেবিল থেকে। এখানে যে ডেফিনেশনগুলো আসছে সবগুলো ট্রুথ টেবিল। নট, এবং হচ্ছে আমাদের নট গেটেরও যেটা, যে এটা ট্রুথ টেবিল থেকে এসছে আর কি, যে ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হবে এবং ইনপুট সত্য হলে আউটপুট মিথ্যা হবে। এই ছিল আমাদের নট গেট। তো আজকে আমাদের যৌগিক গেটগুলো আসি। যৌগিক গেটগুলোর মধ্যে প্রথমে যে গেট আসে, তো যৌগিক গেটের আমরা ডেফিনেশন দিতে পারি। যৌগিক গেট কি? যৌগিক গেট বা যৌগিক লজিক গেট, যে গেটকে ভাঙলে ওই দুই বা ততোধিক মৌলিক গেট পাওয়া যায়, তাকে আমাদের যৌগিক গেট বলে। ওই একই সংজ্ঞা, যে গেটকে ভাঙলে, যে লজিক গেট বা যে গেটকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক গেট পাওয়া যায়, তাকে যৌগিক লজিক গেট বলে, বা শুধু গেট বলে। তাহলে যৌগিক লজিক গেট আমাদের অসংখ্য। এখানে আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। তাহলে আমরা NAND ন্যান্ড লিখলাম। তো আমরা জানি যে একইভাবে আমরা এটার হচ্ছে পয়েন্ট আউট করব, অর্থাৎ প্রথমে হচ্ছে সংজ্ঞা, 2 নাম্বার হচ্ছে আমরা এর সিম্বল বা এর সমীকরণ। তো সিম্বল আর দিলাম না, আসলে আমরা সিম্বল বলতে শুধু আমরা মৌলিক গেটগুলোরই সিম্বল বুঝিয়ে থাকবো আর কি। সমীকরণের ক্ষেত্রে আমাদের বলা হয়েছে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট মানে এখানে তাহলে নট গেট এবং অ্যান্ড গেটের একটা কম্বিনেশন। আমরা 2টা ইনপুটের ক্ষেত্রে করছি, তুমি 3টা ইনপুটের ক্ষেত্রে অবশ্যই তুমি প্র্যাকটিস করবো আর কি। তাহলে এটা ডেফিনেশন আমাদের কি হবে, যে ন্যান্ড গেটের ডেফিনেশন আমরা ট্রুথ টেবিল থেকে দিব, তাই তো। তো ট্রুথ টেবিলের আগে প্রথমে হচ্ছে আমাদের সার্কিটের ব্যাপারটা, তো আমাদের সমীকরণ ইকুয়াল টু এবি। একটা ইকুয়েশনিক ফরম্যাট দিলে ভালো হয়, ওয়াই ইকুয়াল টু এবি কমপ্লিমেন্ট। এবিটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্ড গেট, আর অ্যান্ড গেটের উপর তো নট দিলেই হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে এটা আমাদের ন্যান্ড গেট। এবার এই ডেফিনেশনটা কই থেকে আসছে? আমরা বলছি যে এই চ্যাপ্টারে সকল ডেফিনেশন এসছে আমাদের ট্রুথ টেবিল থেকে। তো ট্রুথ টেবিল আমরা একটু চেক আউট করি। এইমাত্র আমরা ট্রুথ টেবিলটা ড্র করলাম এরকম, যে এ বি আমরা 2টা ইনপুটের জন্য নিয়েছি এ বি। তাহলে এটা 0 1 0 1, 2টা 0 2টা 1, এটা 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, ঠিক আছে। তাহলে হচ্ছে এ বি মানে এ বি গুণ আকারে আছে, তাহলে 0 0 গুণ করলে 0। ট্রুথ টেবিলের তো গুণের ক্ষেত্রে একটাই, 0-এর সাথে গুণ করা মানে 0। তাহলে এখানে 0 আছে, 0 × 1 0, 0 × 1 0, আর 2টা 1 আছে 1। আর এখানে এবি কমপ্লিমেন্ট আছে, এখানে যা থাকবে তার অপোজিট, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 1 থেকে 0। আচ্ছা, তো এখান থেকে আমরা ডেফিনেশন তৈরি করতে পারি। আমরা আউটপুট 1 এর উপর ভিত্তি করে ডেফিনেশন তৈরি করব। আউটপুট 1 কখন হয়েছে, এখানে এটা বাদ যাবে, এটা এই লাইনটা কিন্তু বাদ যাবে ডেফিনেশন তৈরি করার সময়, প্রসেসিংটা বাদ। এটাকে বলা হয় প্রক্রিয়াকরণ বা প্রসেসিং। তো এটা আমাদের বাদ যাবে, প্রসেসিংটা। তাহলে কি আমাদের 1 কখন পাইছি? যদি কোনো লজিক গেটের যে কোনো একটা ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হয়। যে কোনো এক জায়গায় যদি 0 পাইছে, তখন আমাদের আউটপুট কিন্তু 1 হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে লজিক গেটে যে কোনো একটা ইনপুট, যে কোনো, এখানে আমাদের 0, 2টা 0, এখানে একটা 0, এখানে একটা 0, একমাত্র 2টা ইনপুটই ট্রু হলে, বা আরও 3টা ইনপুট বা 50টা ইনপুট
যতগুলো ভ্যারিয়েবল থাকবে সবগুলো ইনপুট ট্রু হলে আউটপুট 0 আসবে। তার ব্যাপারটা হচ্ছে আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা 1 এর উপর ভিত্তি করে ডেফিনেশনটা এইভাবে দিব যে লজিক গেটের যে কোনো একটা ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হয় তাকে আমাদের NAND গেট বলে। তাহলে আমরা লিখে ফেলি যে লজিক গেটের লজিক গেট এর যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হয় তাকে NAND গেট বলে। তো এখানে আমরা ওই এমসিকিউটা লিখতে পারি যে আসলে, বা এটা ওই ডেফিনেশন যে কোন কন্ডিশনে আমাদের 0 হয়েছে। সবগুলো ইনপুট কি হওয়া লাগবে, সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট কিন্তু মিথ্যা হবে, তাই না? তাই তো দেখলাম সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট মিথ্যা, সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট হবে মিথ্যা। এই তো এখান থেকে এটা তো সমীকরণ, এটা ট্রুথ টেবিল, আর এটা সার্কিট দরকার নাই। এটার জন্য আমাদের যেটা দরকার হচ্ছে, এটা বোর্ডে কখনো আসেনি, যেটা আসেনি সেটা আমরা অ্যাভয়েড করব। আমাদের যে জিনিসটা বোর্ডে এসছে সেটা হচ্ছে এই NAND গেট থেকে NAND গেটের সার্বজনীনতা প্রমাণ করো। তো NAND গেটের সার্বজনীনতা প্রমাণ আমরা করি। এই প্রশ্নটা বোর্ডে অনেক এসছে, NAND গেটের সার্বজনীনতা প্রমাণ করো। NAND গেটের সার্বজনীনতা প্রমাণ করার ক্ষেত্রে NAND গেটের চেহারা থেকে আমরা যে তিনটা জিনিস দেখতে পাই অ্যাকচুয়ালি, NAND গেট AND, এখান থেকে N ফর তো নট, অ্যান্ড তো নিজে আছে, আর একটা জিনিস দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে অর। এই জিনিসটা দেখতে পাচ্ছি না, রেড পেন ইউজ করতে পারি। এই অরটা আমরা দেখতে পাচ্ছি না, অর। তো যেটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে মানে লুকায় আছে। তো যেটা লুকায় থাকে সেটার জন্য একটু বেশি কষ্ট করতে হবে, ব্যাপারটা এইভাবে আমরা রিয়েলাইজ করতে পারি আর কি। তো যেটা আগে আছে সেটা আমরা আগে বের করে নেব, অর্থাৎ নট আগে আছে, নট আগে বের করে নেব, তারপর অ্যান্ড আছে, অ্যান্ড বের করে নেব, এই আর কি। আর আমাদের NAND গেট থেকে প্রমাণ করতে হবে। NAND গেটের চেহারাটা আমরা দেখলাম, এটা অ্যান্ড গেট, আর এটা হচ্ছে আমাদের NAND গেট। এই এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে নট মানে A কমপ্লিমেন্ট, একটা ভেরিয়েবল হবে, মানে A কমপ্লিমেন্ট অথবা B কমপ্লিমেন্ট, আমরা A কমপ্লিমেন্ট দিতে পারি। আচ্ছা, এখানে দুইটা ইনপুট A দিলাম, তো এটার একটা মানে ব্যাখ্যা আছে যে এরকমভাবে দিতে হয়। তো আমরা জানি যে NAND গেটের ক্ষেত্রে যেটা আমরা জানি যে NAND গেটের ডেফিনেশনে দুইটা ইনপুটের ক্ষেত্রে আমরা রাফ করতে পারি লাস্টের পেজে, না লাস্টের পেজ আছে আমাদের, হ্যাঁ একটু ধর পাবো। আচ্ছা ওকে থাক। তো আমরা যখন এটা দুইটা ইনপুটের ক্ষেত্রে, ধরো আমাদের এরকম বললাম যেখানে NAND গেট আছে, দুইটা ইনপুট যদি একই হয় মানে A আর A, তখন এই ধরনের সিচুয়েশন একই ইনপুটের ক্ষেত্রে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই হয় এভাবে, অথবা আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি উপরে, অথবা আমরা রিপ্রেজেন্ট করতে পারি নিচে। হয় মাঝখানে, উপরে, অথবা নিচে, সবগুলোই আমাদের সঠিক আর কি। বাট ইনপুট যদি একই হয়, ইনপুট ইন সেম ফিগার, ইনপুট সেম হলে এই ধরনের আমরা লিখতে পারি। তো ইনপুট তো এখানে সেম, যার কারণে আমরা এইভাবে লিখতে পারি। তো এটা তো আমাদের আউটপুটটা একই ইয়ে করবে যে y ইকুয়াল টু, এখান থেকে আমরা A দুইটা বের হয়েছে, কিন্তু A দুইটা, অর্থাৎ A ইন্টু A, আর এই যে এই গুল্লার জন্য কমপ্লিমেন্ট। এই তো আমরা মৌলিক উপপাদ্য থেকে পেয়েছি, মনে আছে কিনা, আমরা তো দুইটা মনে আছে যে মৌলিক উপপাদ্য, যে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে 0, 1 প্লাস সামথিং, আর বাকি সবগুলো ভ্যারিয়েবল অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ A ইন্টু A, মৌলিক উপপাদ্য কিন্তু পেয়েছো A প্লাস A ইন্টু, এবং A ইন্টু A, এটা এই হবে, সো ভ্যারিয়েবলই হবে, সো A কমপ্লিমেন্ট। এটাই তো আমাদের প্রমাণ আর কি, মানে এটাই হচ্ছে নট গেটের আমাদের আউটপুট আসে, শেষ, সিম্পল। তারপর হচ্ছে NAND গেট থেকে AND গেট, AND গেট প্রমাণ।
NAND গেট থেকে AND গেট, তাহলে আগে আমাদের NAND গেটই এখানে ড্র করতে হবে। AND গেটের আউটপুট কি আসে? AB। আমাদের এটা আনসার আসা লাগবে AB। তাহলে মিনিমাম 2টা ইনপুট নিতে হবে, তাছাড়া তো আমি ওই পাশে আউটপুটে অ্যান্সারে পাবো না। তাহলে AB নিলাম, এখানে AB নিলাম। AB নিলে এখানে পাই হচ্ছে আমাদের AB কমপ্লিমেন্ট পাই। AB কমপ্লিমেন্ট পাই, আমাদের অ্যান্সার কিন্তু আসেনি। তো না আসলে আবারও এটা দিয়েই পাস করাতে হবে। রুলস হচ্ছে আমাদের এখানে অন্য কোনো গেট ব্যবহার করতে পারবো না। NAND গেট বলছে সবগুলো 50টা গেট হলে আমাদের NAND গেটই 50টা হবে, সিম্পল। তো এটা আবারও এরকম ব্যবহার, এটা মানে কি AB কমপ্লিমেন্ট এর ভিতরে 2টা গেছে, AB কমপ্লিমেন্ট এর ভিতরে 2টা গেছে। তাহলে এটা হচ্ছে আমরা y ইকুয়াল টু AB কমপ্লিমেন্ট ইনটু AB কমপ্লিমেন্ট, এইটা। আর এই গুল্লার জন্য পুরোটার উপর কমপ্লিমেন্ট। তো এবার যদি আমরা সিম্পলিফিকেশন করি, তাহলে AB কমপ্লিমেন্ট 2টা A থাকলে আমাদের A ইনটু A একটা A পাই। তাহলে আমরা একটাই লিখতে পারি যে AB, এই এখানে A মানে হচ্ছে AB কমপ্লিমেন্ট, A মানে হচ্ছে AB কমপ্লিমেন্ট, A মানে হচ্ছে AB কমপ্লিমেন্ট। তাই AB কমপ্লিমেন্ট 2টা আছে, 2টার পরিবর্তে একটা লিখতে পারি। আর এই উপরে এই কমপ্লিমেন্ট তো আছে, মানে এটা কোন সূত্র? যে A ইনটু A ইকুয়াল টু A। আমরা এই মৌলিক সূত্র থেকে পাই, আমরা এর আগে যে 8টা মৌলিক সূত্র পড়েছি তার মধ্যে এটা একটা। তাহলে আমরা জানি কমপ্লিমেন্ট কাটাকাটি AB থাকে। একথা অবশ্যই, এগুলি ছোট ছোট সূত্র, কিন্তু লিখে দিতে হয় সরলীকরণের ক্ষেত্রে। এটাই তো প্রমাণ, আমাদের অ্যান্সার আসা লাগবে AB। AND গেট চাইছি, AND গেটের 2টা ইনপুটের ক্ষেত্রে অ্যান্সার আসবে AB। এরপর হচ্ছে আমাদের NAND গেট থেকে NAND, NAND গেট থেকে একটা গেট লুকায় আছে বলছিলাম, যে এখানে যদি এটাকে আমরা সিম্পলিফাই করি তাহলে এরকম আসে, OR গেটটা লুকায় আছে, লাস্টে লুকায় আছে। তাহলে থেকে OR গেট, তাহলে OR গেট, NAND গেট থেকে OR গেট, আমাদের NAND-ই ড্র করতে হবে ডেফিনেটলি, NAND। বাট এটা বললাম যেটা লুকায় আছে, সুতরাং এটাকে আমরা মানে 2টা আমরা মনে রাখবো, যেটার জন্য আমাদের একটু বেশি হয়তো কষ্ট করব আমরা। এটা 2টা আমরা ড্র করলাম আর কি। তো এখানে হচ্ছে A, আমরা জানি যে 2টা ইনপুট A হলে এরকম হবে। এখানে হচ্ছে B। তো আমরা বুঝতে পারছি এটা প্রমাণ করতে আসলে প্রমাণের স্বার্থে অনেক কিছু করতে হবে আর কি। সো এটা হচ্ছে A ইনটু A, আর এই গুল্লার জন্য কমপ্লিমেন্ট। তো এখানে হচ্ছে A কমপ্লিমেন্ট, 2টা মানে একই চলক হলে এটা আসবে। এখানে হচ্ছে আমাদের B ইনটু B কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে B কমপ্লিমেন্ট। এবার এইটা আর এইটা, এখানে আমরা কোন গেট হবে? NAND গেটই হবে। বলছি যে যতই মানে অ্যান্সার মিললো না, মানে আবার একটা গেটের মধ্যে দিয়ে পাস করবো, সেটাই আমাদের চোখ বন্ধ করে NAND গেট হবে। তো এখানে বেশি করা লাগে না, এটাই অ্যান্সার আমাদের। তাহলে এখানে ইকুয়াল টু y ইকুয়াল টু, এখান থেকে আসছে A কমপ্লিমেন্ট, আর এখান থেকে আসছে আমাদের B কমপ্লিমেন্ট। আর যেহেতু আমাদের এখানে আমাদের সিম্বল হচ্ছে NAND গেট, সুতরাং এখানে কমপ্লিমেন্ট, আর এখানে এই গুল্লার জন্য পুরোটার উপর কমপ্লিমেন্ট। এখান থেকে আসছে A কমপ্লিমেন্ট, এখান থেকে B কমপ্লিমেন্ট। এই গুণ হয়েছে কেন? অ্যান্ড এর জন্য, এটার উপর পুরোটা কমপ্লিমেন্ট। তোমার জন্য বলতেছি না, আসলে আমরা যেহেতু ইউটিউবে ভিডিও করছি, সো এত কথা বলা লাগতেছে আর কি। তাছাড়া তো আমরা এত কিছুই বলতাম না আর কি। তো তুমি কি বোদার ফিল করছো নাকি? হ্যাঁ। তুমি তো বেশি ভালো স্টুডেন্ট, এগুলো আসলে বারবার প্যাচাল পাড়াতে আসলে মুশকিল আর কি। আচ্ছা, A কমপ্লিমেন্ট ইনটু B কমপ্লিমেন্ট, তাহলে হচ্ছে আমরা এটাকে পুরোটার উপর কমপ্লিমেন্ট মানে এটা ডি মর্গানের সূত্র ভাঙাতে হবে। ডি মর্গানের সূত্র তো আমরা জানি যে গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ। তাহলে এখানে আমাদের গুণ আছে, তাহলে যোগ। A মানে হচ্ছে এখানে A কমপ্লিমেন্ট, B মানে হচ্ছে এখানে B কমপ্লিমেন্ট, গুণ আছে যোগ, আর এই কমপ্লিমেন্ট 2টা আলাদা হয়ে যাবে। তাহলে এটা আমাদের কি করলাম? ডি মর্গানের সূত্র ফেললাম। কি সূত্র? যেহেতু A ইনটু B কমপ্লিমেন্ট ইকুয়াল A কমপ্লিমেন্ট প্লাস B কমপ্লিমেন্ট, এটা ডি মর্গানের সূত্র থেকে আমরা পেলাম। অবশ্যই রাইট সাইডে নোট করতে হবে, একটু আগে লিখি। তাহলে কমপ্লিমেন্ট কাটাকাটি, তাহলে এখানে আমাদের থাকতেছে A প্লাস B, এই কথাও লিখে দিতে হবে। কমপ্লিমেন্ট কাটাকাটি A, আর এটাই ছিল আমাদের OR গেট। তাহলে এটা এখানে আর কিছু করার দরকার নেই, প্রুফ লিখে দিলে আমাদের হয়ে যাচ্ছে। আমার মনে হয় তুমি বুঝতে পারছো। কোনো জায়গায় কি সমস্যা আছে কোনো? আচ্ছা, একদম OR গেটের যে সার্বজনীন প্রমাণ একদম সেম, এটার কোনো 19-20 নাই। OR গেটের ডেফিনিশনটা আগে দিতে পারি। তো OR গেটের ক্ষেত্রে আমরা আগে লিখে নেব যে সংজ্ঞা, সমীকরণ আর হচ্ছে আমাদের সত্যক সারণী, এরকম সত্যক সারণী।
তো সত্য সারণী থেকে যদি অর গেটের ডেফিনেশন তৈরি করি, সুতরাং দুটো ইনপুট 0 1 0 1 দুইটা 0 দুইটা 1 সিম্পল। এখানে অর গেট মানে যোগ a প্লাস b, তাহলে এখানে 0 ছোটবেলার নিয়ম 1 প্লাস সামথিং 1 প্লাস সামথিং 1 প্লাস 0 1 1 প্লাস 0 1 আর দুইটা 1 50টা 1 হলে 1। এটা তো আমাদের বোর্ডে অনেক এসছে বাই দ্য ওয়ে। সো এখানে যা থাকবে তার অপোজিট, 0 থাকলে 1 1 থাকলে 0 1 থাকলে 0 1 থাকলে 0 এই। এখন এটা বাদ দিয়ে হচ্ছে আমরা ডেফিনেশন তৈরি করব ট্রুথ টেবিল থেকে। ডেফিনেশন আমাদের নর গেটের ডেফিনেশন কি হতে পারে, যে আমাদের এই 1 এর উপর ভিত্তি করে আমরা ডেফিনেশন সাজাবো, রাইট? এই 1 এর উপর ভিত্তি করে। তাহলে এই 1 কখন হয়েছে, যদি কোনো লজিক গেটের সবগুলো ইনপুট মিথ্যা হয় তখন আউটপুট সত্য হয়। যে লজিক গেটের সবগুলো, যদি কোনো লজিক গেটের সবগুলো ইনপুট মিথ্যা হয় হচ্ছে মানে তখন আউটপুট আমাদের সত্য হবে। তাহলে এটাই আমরা সাজায় গুছায় লিখি ডেফিনেশন, যে লজিক গেটের আউটপুট যে লজিক গেটের এর সবগুলো ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হয়। আউটপুট সত্য হয় তাকে নর গেট বলে। নর গেট বলে, তাকে নর গেট বলে। সো এখানে এমসিকিউটা লিখে নিও, মানে 0 এর জন্য তো কি হয় এটা অবশ্যই লিখবা। তো নর গেটের সিম্বল তো আমরা নিঃসন্দেহে জানি, নর গেট এরকম। আর নরের জন্য আমাদের গুল্লা, অর গেট a প্লাস b, এটা আমাদের ট্রুথ টেবিল জানা হলো। এবার হচ্ছে আমাদের যে প্রশ্নটা এসছে বোর্ডে, নর গেটের সার্বজনীয়তা। আবার বলতেছি, তোমরা যারা ইউটিউবে ভিডিও দেখবে অবশ্যই খাতা কলম নিয়ে বসো, আন্দাজে ভিডিও দেখাচ্ছে। আচ্ছা, সো খাতা কলম নিয়ে একদম এই শুরু থেকে 1 2 প্রশ্ন এরকম সুন্দর করে নোট করে ফেলবা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি নর গেটের সার্বজনীনতা। প্রশ্ন হচ্ছে নর গেট এর সার্বজনীয়তা। নর গেটের সার্বজনীয়তার ক্ষেত্রে আমরা নরকে ভাঙতে পারি আগের মতো করে। নরকে যদি ভাঙি তাহলে কি পাচ্ছি এখানে, নরকে ভাঙলে হচ্ছে পাচ্ছি এই তো নট পাচ্ছি প্লাস অর পাচ্ছি প্লাস একটা গেট পাচ্ছি না, সেটা হচ্ছে আমাদের এন্ড, এন্ড। তাহলে এন্ড যেহেতু লুকায় আছে, একে আমাদের একটু বেশি কষ্ট করতে হবে, এই আর কি ব্যাপার। তাহলে প্রথমে আমরা নর গেট থেকে হচ্ছে আমরা বের করব হচ্ছে নট, রাইট? নর গেট থেকে হচ্ছে আমাদের নট বের করব। নর গেট থেকে নট বের করতে হলে তাহলে নর গেটই এখানে আমাদের ড্র করতে হবে আগের মতোই আর কি। দুইটা ইনপুট, এটা আমাদের দুইটা ইনপুট একই বোঝাতে এরকম ব্যবহার করি। তাহলে এখানে নর গেট অবশ্যই ব্যবহার করব। তাহলে y ইকুয়াল টু এখানে a প্লাস a কমপ্লিমেন্ট, a প্লাস a ও মানে এই, যেহেতু a প্লাস a এবং a গণিত a সমান সমান এই, এটাই আমাদের অ্যান্সার। নর গেট থেকে আর কি, নর গেট থেকে হচ্ছে আমাদের এবার হচ্ছে অর গেট। তাহলে হচ্ছে আমরা নর গেট ড্র করলাম, নর গেট। এখানে আমাদের অর গেটের অ্যান্সার বের হবে a প্লাস b। তাহলে ডেফিনেটলি আমাকে এখানে দুইটা ইনপুট নিতে হচ্ছে a b, দুইটা ইনপুট নেব হচ্ছে a b। নর গেট ড্র হবে, তাহলে এখানে আমাদের থাকবে a প্লাস b কমপ্লিমেন্ট। তাহলে এটা যেহেতু অ্যান্সার হয়নি, আবারও আমরা নর গেট দিয়ে পাস করব। আমরা জানি যতবার হবে না নর গেট দিয়ে পাস করব। এটা অ্যান্সার, দুইবার করলে অ্যান্সার চলে আসে। এটা আসলে যেহেতু প্রমাণের অঙ্ক 2 3 বার প্র্যাকটিস করলে বোঝা যাবে। তাহলে আমাদের এখান থেকে আসতেছে কি, একটা a প্লাস b কমপ্লিমেন্ট, মানে কি এরকম করছি মানে এইটাই দুইবার পাস হবে, এটাই দুইটা a প্লাস b কমপ্লিমেন্ট আর হচ্ছে a প্লাস b কমপ্লিমেন্ট। ব্র্যাকেট দিই আসলে যে ছেলেপেলেগুলো দেখবে তাদের সুবিধার্থে, মানে a প্লাস b দুইবার পাস হবে এরকম মানে, এরকম মানে। আচ্ছা,
আর হচ্ছে এই গুল্লার জন্য পুরোটার উপর কমপ্লিমেন্ট। y ইকুয়াল টু ও দিয়েছি, হ্যাঁ সমান, এখান থেকে লিখি বা y ইকুয়াল, এটা যদি সরলীকরণ করি তাহলে কি হবে, যে আমরা জানি যে দুইভাবে করা যেতে পারে এখানে অর গেট, যে দুইটা ভ্যারিয়েবল যদি একই থাকে তখন আমরা দুইটার পরিবর্তে একটা লিখতে পারি। দুইটা ভ্যারিয়েবল আছে a প্লাস বি কমপ্লিমেন্ট, আবার a প্লাস বি কমপ্লিমেন্ট। অথবা আমরা এটাকে ডি মর্গানের সূত্র ফেলে দিতে পারি, এখানে গুণ থাকলে যোগ হবে, আলাদা আলাদা কমপ্লিমেন্ট হবে, সেভাবে করতে পারি আর কি। সো ডি মর্গানের সূত্রই ফেলে দিই, সূত্র ফেলে দিলে বড় হবে, কোনটা করব? মানে ডি মর্গানের সরলের নিয়মই হচ্ছে আগে ডি মর্গানের সব ক্ষেত্রে কমন, ঠিক আছে? বড় হলে আমার মনে হয় এটাই করি আর কি, এ প্লাস বি কমপ্লিমেন্ট। আচ্ছা এটাই করি, দুটো ভ্যারিয়েবল আছে, একটা ভ্যারিয়েবল করি এ প্লাস বি কমপ্লিমেন্ট একটা ভ্যারিয়েবল, এবং এই কমপ্লিমেন্টটা আমাদের তো আছেই আর কি। তাহলে আমাদের এখানে কোন সূত্র পেলাম, যে এ ইন্টু এ ইকুয়াল এ। এখানে একটা এ মানে এ প্লাস বি কমপ্লিমেন্ট, আর একটা এ মানে এটা, দুইটা এর জন্য একটা এ কমপ্লিমেন্ট, আর এই উপরে কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটাকাটি এ প্লাস বি। তো এটাই আমাদের প্রমাণ চাইছে যে অর গেটের আউটপুটটা আমরা জানি দুইটা ইনপুটের ক্ষেত্রে এ বি, এটাই প্রমাণ। তো পরীক্ষার হলে সাধারণত 3 মার্কের জন্য আসলে তো 3টা দিতে হবে, 2 মার্কের জন্য আসলে এতটুকু একটা যাবে আর কি, একটা নর গেট থেকে অর গেট, এটুকু অনেকবার এসছে নর গেট থেকে অর গেট। এবার হচ্ছে আমাদের দরকার হচ্ছে নর গেট থেকে, নর থেকে আমাদের এন্ড, যেটা লুকায় ছিল আমরা বললাম যেটা লুকায় আছে, সেটার জন্য আমরা দুইটা ড্র করব, দুইটা নর গেট, একটা নর গেট, দুইটা নর গেট। তাহলে এখানে এ আর এখানে হচ্ছে আমাদের বি, এখানে বি, এ দ্যাটস মিন এটা নর গেট, এটা নর গেট, এটা হচ্ছে এ প্লাস এ কমপ্লিমেন্ট, এখানে তো এ বের হবে এ, আর এটা হচ্ছে বি প্লাস বি কমপ্লিমেন্ট, এইখানে বি বের হবে। আমাদের অ্যান্সার আসেনি, এই দুইটা আবারও আমরা একটা গেটের মধ্যে পাস করব, এবং অবশ্যই সেটা আমাদের নর গেটে হবে পয়ের মতো। তাহলে এটা আমাদের এটাই অ্যান্সার। তাহলে এখান থেকে আসবে y ইকুয়াল টু, এখান থেকে আসছে a কমপ্লিমেন্ট, এখান থেকে আসছে b কমপ্লিমেন্ট, আমাদের এই পয়ের জন্য যোগ, আর এই ঘোড়ার ডিমের জন্য পুরোটার উপর কমপ্লিমেন্ট। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে এটা আমরা ডি মর্গানের সূত্র ফেলতে পারি, a মানে হচ্ছে এখানে a কমপ্লিমেন্ট, b মানে হচ্ছে b কমপ্লিমেন্ট, যোগ আছে তাই গুণ, আর কমপ্লিমেন্টটা আলাদা হয়ে যাবে। তাহলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটাকাটি এই থাকবে, এখানে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটাকাটি বি থাকবে, শুধু লিখে দিব কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটাকাটি, আর এখানে ডি মর্গানের সূত্রটা লিখে দিও। এই তো এই ছিল আমাদের হচ্ছে এখানে ডি মর্গান ল ব্যবহার করা হয়েছে, সূত্রটা লিখে দিয়ে বলা হয়, জায়গা কম এখানে। আচ্ছা তাহলে এটাই আমাদের প্রমাণিত পিআর ও ভিএডি প্রুভড। কোনো সমস্যা আছে? আচ্ছা হ্যাঁ একটু পজ করো।